স্কুল ফ্রেন্ডদের সাথে সম্পর্কটা আসলেই একেবারে আলাদা। যে যত দূরেই থাকি না কেন মনের দিক থেকে মনে হয় সবসময় একই সাথে আছি, একই রকম চিন্তাধারা। তো আমরা যত দূরেই থাকি না কেন সবসময় আমরা একে অন্যের আত্মার সাথে যুক্ত হয়েই থাকি। তো আমি অনেক বেশি ভাগ্যবান নিজেকে বলবো যে এই ইংল্যান্ডে থাকার পরেও যে এখানে আমি আমার অনেকগুলো স্কুল ফ্রেন্ড পেয়েছি। তো আজকে হচ্ছে যাচ্ছি আমার একটা স্কুল ফ্রেন্ডেরই বাসায়, যে কিনা আমার স্কুলের বেস্ট ফ্রেন্ড। তো মিতুর বাসায় যাচ্ছি লন্ডনে। ওর বাসায় আজকে একটা হচ্ছে পিঠা পার্টির মানে আয়োজন করা হয়েছে। সেখানে আমার আরও একটা স্কুল ফ্রেন্ড থাকবে। তো আমরা সবাই মিলে একসাথে হব। আর নেভিও কিন্তু আমাদের স্কুল ফ্রেন্ড। তো নেভি আজকে আসলে যেতে পারেনি ওর জব থাকার কারণে। আমারও আসলে জব ছিল, তারপরে অনেক কষ্টে ম্যানেজ করেছি, কারণ আজকের দিনটা একেবারেই মিস করতে চাইনি। তো এই যে কথা বলতে বলতে আমি আমার ফ্রেন্ডের বাসায় চলে আসছি। ও একা হাতে অনেক কিছু অনেক সুন্দরভাবে অর্গানাইজ করেছে। সেখানে আরও অনেকজনই এসেছিল, ওদের পরিচিত, ওদের ফ্রেন্ড। আর এখানে হচ্ছে সবাই মোটামুটি টুকটাক নিজের মতো করে পিঠা বানিয়ে নিয়ে আসছে। তো এ বছরের প্রথম পিঠা উৎসবটা মিতুর বাসাতেই হয়ে গেল। আর ও খুব সুন্দরভাবে সব কিছু অর্গানাইজ করেছিল। এই যে দেখতে পাচ্ছেন টেবিল ভর্তি বাহারি রকমের পিঠা। এখানে এক একজন এক একটা বানিয়ে নিয়ে আসছিল। আর তারপর হচ্ছে খুব সুন্দর করে সবগুলো সাজানো হয়েছিল। তো আমি এগুলো সব দেখছিলাম আর আপনাদের সাথে শেয়ার করার জন্য একটু ভিডিও নিচ্ছিলাম আর কি। এখানে যে কত জাতের পিঠা আমি আসলে নামই এত বলতে পারবো না, তবে চলেন এক ঝলক আপনাদেরকে দেখিয়ে দিই কী কী আছে। পাটিসাপটা, তারপরে এটা হচ্ছে একটা ছাতু, আমার ফ্রেন্ড এটা বানিয়েছে। এটা হচ্ছে দুধ পুলি পিঠা, তারপরে এটা হচ্ছে চিকেন সমুচা, তারপরে এইটা হচ্ছে মুখ পাকন মনে হয়, আমি এতগুলা নাম বলতেও পারবো না। এই যে পুলি পিঠা ছিল, তারপর তেলের পিঠা ছিল, ভাপা পিঠা ছিল, তারপরে এই যে হচ্ছে চিতই পিঠা ছিল, ভর্তা ছিল 3 রকমের। আমার বান্ধবী অনেক বেশি গুণী, সত্যি এটা বলতেই হয়। এই যে এখানেও হচ্ছে এরকম একটা আস্ত মুরগি রোস্ট করে এরকম একটা থালা বানিয়েছিল। এটাও কিন্তু ও নিজেই সব কিছু করেছিল। আর এইটা ডেকোরেশনের জন্য ছিল এখানে। তো আজকে আমাদের অনেক আড্ডা হয়েছে, ফান হয়েছে, সেই পুরনো স্কুল লাইফের গল্প হয়েছে। একসাথে হলে আমাদের গল্প তো আর থামতেই চায় না। সারাদিন মানে আজকে যতটা সময় ওদের সাথে ছিলাম অনেক বেশি আড্ডা দিয়েছি। আর এই তো আমাদের চা রেডি, চাটা আমি বানিয়েছিলাম আর আমার বান্ধবী সার্ভ করতেছে। কারণ যত যাই হোক, যেমন আড্ডাই হোক, আমাদের সকলের চা কিন্তু চাই চাই। চা না হলে এই পিঠা পার্টি বলেন আর যাই বলেন, কোনোটাই জমে উঠবে না। তাই জন্যেই হচ্ছে সব কিছুর মাঝে চা। আর এই যে এইটা ছিল চটপটি কর্নার। এখানে আমার ফ্রেন্ডেরই আরেকজন ফ্রেন্ড, ওরা হচ্ছে চটপটি বানিয়ে নিয়ে আসছিল। এবং এই চটপটিটাও কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছিল। ও সব কিছু হচ্ছে যেরকম আলাদা আলাদা করে এই কর্নারটাতে সাজিয়ে রেখেছিল, যাতে করে সবাই নিজের মতো নিয়ে খেতে পারে। তো এরপর আবার ওইদিকে ছেলেরা বারবিকিউ করারও প্রস্তুতি নিচ্ছিল বাহিরে। আর আমরা তো এদিকে পিঠার আয়োজন বা ছবি তোলা এগুলো নিয়েই ব্যস্ত ছিলাম, মেয়েরা গল্প করছিলাম। এই যে বাহিরের বারবিকিউ এক ঝলক আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে হচ্ছে এগুলো ছেলেদের দায়িত্বে ছিল, ওনারা সব বারবিকিউ করছিল এখানে। আর এরপর আমরা ফ্রেন্ডরা মিলে একটু ফান করছিলাম। এই যে আমার ফ্রেন্ড এরকম সবার জন্য ফুলের হচ্ছে এরকম হাতের মালা কিনে রেখেছিল, যে আমাদের সবাইকে একসাথে পরাবে। স্কুলের পরেও যে এত বছর পর আমাদের সম্পর্কটা ঠিক আগের মতো আছে, এইটাই আসলে আলহামদুলিল্লাহ। আর এরকম ফ্রেন্ডগুলো লাইফে পাওয়া আসলেই ব্লেসিং। তো আমি সবসময় চাই আমরা সবাই ভালো থাকি। আপনারাও সবাই আমাদের সবার জন্য দোয়া করবেন, যেন আমরা আমাদের ফ্রেন্ডরা সবাই একসাথে এরকমভাবেই থাকতে পারি। আর হচ্ছে এই তো এখন হচ্ছে আমরা আরও একটু ফান করছিলাম, একটু আলতা দিয়ে ডিজাইন করছিলাম। কারণ ইনস্ট্যান্ট আসলে মেহেদি কোথায় পাবো বা দিব এরকম প্ল্যান ছিল না, এই আলতাটা ছিল। তাই ভাবলাম যে একটু আমরা আলতা দিই। আর সব শেষে কিন্তু পানের আয়োজন ছিল, দেশি পিঠার আড্ডা ছিল। আর সেখানে যদি একটু পানের আয়োজন না থাকে তাহলে তো 16 কলা পূর্ণই হবে না দেশি আড্ডার, তাই না? তাই আমার ফ্রেন্ড ও খুব সুন্দর করে এই যে পানের, এটাকে কি বলে, পানের খিলি তো বলে। তো পানের খিলি ও খুব সুন্দর করে বানাতে পারে, তাই ওর দায়িত্বে দেয়া হয়েছিল। এই ফ্রেন্ডটাও কিন্তু আমার স্কুল ফ্রেন্ড, ও হচ্ছে জয়া।
তো জয়া আমাদের সবার জন্য হচ্ছে পানের খিলি বানিয়ে নিচ্ছিল। আমি তো ওয়েট করতে পারছিলাম না, শুধু মিস করছিলাম একটা মিষ্টি পানের মশলা। জয়ার পান বানানো শেষ হলে আমরা সব বান্ধবীরা মিলে একসাথে বসে পান খাবো আর গল্প করব। এটাই আসলে আমাদের প্ল্যান ছিল, যদিও আমাদের গল্প আড্ডা চলছিল স্টিল, তারপরেও পান খেতে খেতে গল্প করার কিন্তু একটা মজা আছে, তাই না? আর এই তো আমার বান্ধবীর হাতের খিলি রেডি হয়ে গিয়েছে, আমরা সবাই ওয়েট করতেছি ও সবগুলো বানানো শেষ হলে আমরা খাবো। তো এই তো আমাদের আড্ডা টাড্ডা দেওয়ার পর বেশ অনেক রাতে আমরা বাসায় ফিরছিলাম, আর আজকের দিনটা সত্যি অনেক বেশি ভালো লেগেছে।